হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মাইনক্রাফট। আর মাইনক্রাফটের মধ্যে আজকে বানাবো হচ্ছে আয়রন ফার্ম। আগের বারটাতে তোমরা দেখেছিলে এক্সপি ফার্ম বানিয়েছিলাম, কিন্তু এক্সপি ফার্মটা তো এক্সপি দিচ্ছে না। তো তাও একদিকে ভালো হয়েছে, আমার আর ক্রিপার টিপার কোনো ফার্ম বানাতে হবে না, অটোমেটিক কাজ করবে। আর তার সঙ্গে আজকে চেষ্টা করব বানানোর টিএনটি বানানোর জন্য স্যান্ড লাগে। তো চলো ডাইরেক্ট গেমটা স্টার্ট করা যাক। আমি অনেক ওয়ার্ড সিলেক্ট করে রেখেছি, এগুলো এমনি নর্মাল ওয়ার্ড। তো চলো, আমার গেম প্লে শুরু হয়ে গেছে, কিন্তু তার আগেই আমার হাঙ্গার বার কমে গেছে, হেলথও কমে গেছে। অসুবিধা নেই, আর এখানে তো এগুলো তো আছেই, এগুলো তো থাকারই কথা, এগুলো তো নর্মাল ব্যাপার। ওকে, এগুলো খেয়ে খেয়ে আমি আগে পেট ভরাই নিজের। ওকে, এগুলো খেয়ে পেট ভরিয়েছি নিজের। ওকে, এখন শুধু আমার কি কি লাগবে জানো? ওই যে দেখো এক্সপি ফার্মটা, অনেক দিন লেগেছে আমার এক্সপি ফার্মটা বানাতে, প্রায় অনেক সময় লেগেছে। আমি অনেক দিন ধরে মাইনক্রাফট খেলছি না, কিন্তু আজকে হচ্ছে সুগার কেন ফার্মটা বানানোই আছে। আর এখানে একটা শিপ এসে গেছে, আর এটা তো নেজার পোর্টাল, যেটা তো দেখতে কোনো লাভও হবে না। যাক, একটু হেলথেও যায়নি, দেখি কি কি ওয়ার্ক করছে, ওয়ার্কিং প্রপার হচ্ছে নাকি। ও বাবা, এন্ডারম্যান এসছে, দেখলে পরে মেরে ফেলবে। আচ্ছা, আমি আগে করি, গান পাউডার নিয়েছি। এবারে কী কী যেন লাগে, স্যান্ড নিলেই আমার মনে হয় টিএনটি রেডি হয়ে যাবে, কিন্তু তার জন্য মনে হয় আমার কী লাগবে, গ্রাভেল লাগবে, গ্রাভেল। তো চলো, আমি এগুলো সব কটা কী করতেছি, মিনিমাম বেশিটা লাগবে না, আমার 6টার মতো লাগলেই হয়ে যাবে। 6টা নিয়ে নিয়েছি। গান পাউডার এতটা হবে কে জানবে। আচ্ছা ঠিক আছে, আমার হেলথ তো হয়ে গেছে ম্যাক্স সবার হয়ে গেছে হেলথ। তো চলো, আমি আগে যাই গ্রাভেল খুঁজতে। গ্রাভেল কোথায় পাবো? গ্রাভেল তো যেখানেই খুশি সেখানেই পাওয়া যায় গ্রাভেল। আচ্ছা, ওই দিকে পাবো না তো গ্রাভেল সবসময় জলের নিচে পাওয়া যায় বেশিরভাগ, কিন্তু এবার কি পাবো জলের নিচে গ্রাভেল? জলের নিচে স্পেশালি গ্রাভেলটা থাকে, কিন্তু এখন নেই, আমি খেলছি তো, না থাকারই কথা। আচ্ছা, আমি গ্রাভেলের কথা বাদই দিলাম, আমার টিএনটি বানালেই হলো যথেষ্ট। আচ্ছা, আমি টিএনটির জন্য গ্রাভেল লাগে না, আমি গ্রাভেল তো পাচ্ছি না খুঁজে। কি ফ্লিন্ট অ্যান্ড স্টিল আগের থেকেই বানানো আছে নাকি সেটা তো আমি নিজেও বলতে পারবো না। আর আমি আজকে অনেকগুলো বানাতে চলেছি। ডায়মন্ডের পিকেক্সও লাগবে আমার, তার সঙ্গে শিল্ডও লাগবে, অনেক কিছু লাগবে। গ্রাভেল কোথায় পাওয়া যায়? গ্রাভেল আমি একদম নুব একবারে এই গেম মাইনক্রাফটে। আস্তে আস্তে আমি প্রো হব মাইনক্রাফটে, আস্তে আস্তে। এই সুগার কেনগুলো জানি না কেন বড় হচ্ছে না। আচ্ছা, বড় হোক কি না হোক আমার কোনো ইন্টারেস্ট নেই ওটা নিয়ে। আমার মেন ইন্টারেস্ট হচ্ছে আয়রন ফার্ম নিয়ে, কিন্তু গ্রাভেলই তো পাচ্ছি না আমি খুঁজে। গ্রাভেল কোথায় পাই আমি? এখান দিয়ে পাওয়া যায় হয়তো। এই তো পেয়েছি, গ্রাভেল পেয়েছি। ফ্লিন্ট পাবো তো? ফ্লিন্ট পেলেই হলো আমার। একটা ফ্লিন্ট আর একটা আয়রন লাগবে। না, পাচ্ছি না। আরে, একটা তো ফ্লিন্ট দে অন্তত, ফ্লিন্ট। আচ্ছা, আমি এখান দিয়েই মাইন্ড করতে থাকি, যদি ফ্লিন্ট পেয়ে যাই। ও না, পেলামও তো না। এখান দিয়ে দেখি পাওয়া যায় নাকি, এখান দিয়ে চেষ্টা করে দেখি পাওয়া যায় নাকি। এত সময় লাগছে, আমার তো দম বন্ধ হয়ে যাবে। আরে 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 এটা এখান দিয়ে যেন প্লিজ পেয়ে যায় গ্রাভে। না, এখান দিয়ে পাবো না। সাপেল দিলে পরে কি পাওয়া যায় আমি তো নিজেও জানি না। আমি
তো নিজেও জানি না গ্রাভেল কি করে পাওয়া যায়। গ্রাভেল তো এইভাবেই পাওয়া যায় নাকি? দেখি তো এখান দিয়ে তো পাওয়াও গেল না গ্রাভেল। ঠিক আছে, আমার গ্রাভেলের চিন্তা পরে ছাড়ি। গ্রাভেল আমি অফলাইনেও ক্যারি করতে পারবো। মেন হচ্ছে আমার আয়রন ফ্রাম হচ্ছে আমার মেন হচ্ছে আমার আয়রন ফ্রাম। তার জন্য আমার কি করতে হবে? খিদাও পেয়ে গেল। আচ্ছা, আমার অ্যাডজাস্ট করে একটু তাড়াতাড়ি যেতেই হবে, আর কোনো রাস্তা থাকবে না, আর তো কোনো উপায়ও নেই। তার সঙ্গে একটু কষ্ট করে স্যাক্রিফাইস করতে হবে একটু। তো চলো, প্রায় চলে এসেছি এখানে। আর এটা কি? ও রটেন জম্বির মাংস চাই না আমি এখন। এই তো ভেড়াকে দিয়েও তো করা যায়। মানে আমি কি বলবো তোমাদের। আচ্ছা, প্রেশার প্লেট দিলে কেমন হয়? এই দু জায়গায় প্রেশার প্লেট দিলাম, এগুলো ওপেন হয়ে গেল দরজাও। আচ্ছা ঠিক আছে, আমি আগে এগুলো পরে কথা বলবো তোমাদের সাথে। কিন্তু তার জন্য আমি গাজর নিয়ে নিলাম। আর উল লাগবে না আমার। মেন লাগবে হচ্ছে আমার কবেলস্টোন। গান পাউডার আগের থেকেই আছে। 18টা হয়ে গেল। কবেলস্টোন না, আমার মনে পিকেক্স দিয়ে, ডায়মন্ডের পিকেক্স দিয়ে নিয়ে যেতেই হবে। আর একটু হেলথ জানি, খরচ হতেই হবে, আর তো রাস্তা পাচ্ছি না। তো আগে খাওয়া দাওয়া করে তাহলে যাই। শিল্ড কোথায়? শিল্ডের জন্য হয়তো আয়রন আর প্ল্যাঙ্কস লাগে। ওই শিল্ড কোথায়? এই তো আগের থেকেই তো ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানানো ছিল। ভার্গিস আমি এখানে দেখেছি, তা না হলে কি না কি অবস্থা হতো আমার। এবারে দেখি TNT কি করে বানায়। ও বাবা, আমি তো রেখে দিয়েছি আমি গান পাউডার। এই তো গান পাউডার বানিয়ে দিয়েছি। এইবারে দেখি TNT বানানো যায় নাকি। ফায়ারবল, ও TNT একটা বানিয়ে নিয়েছি সুন্দর করে। এইবারে দেখি কোন ব্লাস্ট করি TNTটা। বাড়িতে ব্লাস্ট করব না, আমি দূরে কোথাও গিয়ে ব্লাস্ট করব TNTটা। দেখি কিরকম TNTটা ওয়ার্কিং করে। ওয়ার্ক করলে তো ভালোই হবে। আমি এখানে ব্লাস্ট করাবো না, আমি মেন ব্লাস্ট করাবো হচ্ছে ও কোথায় যেন ব্লাস্ট করাই, সামনেই তো আশেপাশে। আচ্ছা, আমি মেন ব্লাস্ট করাই যদি এখানে, মেন ব্লাস্টটা করালেও যদি এখানেই করাই তাও সমস্যায় হবে না। তো আমি এখান দিয়ে পালিয়ে যাব না, যদি ফেটে যায় না। আছে এখানে, নিদার পোর্ট্রেল আছে। আচ্ছা, আমি এখানে না ব্লাস্ট করি, কোনো একটা দূরে গিয়ে ব্লাস্ট করাই, তাহলে না সুবিধা হয়। এখানে ব্লাস্ট করাবো না, এখানে তো ফ্রাম আছে, এখানে তো পুরো ব্লাস্টই করাবো না। তো চলো আমি এই জায়গাটায় ব্লাস্ট করাই। এই জায়গাটায় নয় বেটার হবে ব্লাস্ট করানোটা। এবারে তাড়াতাড়ি করে পালা। আর ভিউ দেখ। আরে কাছে কি করছিস? দূরে যা। এই তো দেখেছি, আমি সুন্দর দেখেছি। ম্যাগমা ব্লকও যে এইভাবে আমি গান পাউডার আরামসে বানাতে পারবো, কোনো রিস্ক হবে না, কোনো ঝামেলাই নেই, নো সমস্যা। এখন মেন হচ্ছে আয়রন ফার্মের জন্য আমার ডায়মন্ড ক্যারি করতে হবে, যেটা। আচ্ছা, আমি গাজর কোথায় রেখে দিয়েছি? ও গাজর মনে হয় বাড়িতে আছে। আচ্ছা, গাজর বাড়িতে থাকুক, আমার কোনো দরকার নেই। আমি নেদার পোর্টালের এদিক দিয়ে যাও না, যদি ঢুকে পড়ে যাই তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, নো প্রবলেম, আমি এখান দিয়ে যাই। আচ্ছা, ভেতরে বানাতে থেকে ভিলেজারে পাড়া দিয়ে ঢুকে যাবে, তো তাই আমি বানাচ্ছি না। গাজর নেই। আচ্ছা, নো অসুবিধা। আচ্ছা, 13টা গাজর আছে মাত্র, বেশি গাজরও নেই আমার কাছে, তাহলে আমার সাবধানে গাজর খরচ করা দরকার। এই তো গাজর তাহলে যত খুশি ইউজ করতে পারি। আর এটা হচ্ছে এনচ্যান্টমেন্ট টেবিল, কিন্তু আমি তো মেন হচ্ছে বুকই পাইনি। আমি বুক বলতে বুক সেলফ পাইনি। বুক সেলফ বানাতে গেলে সুগার কেন অনেক লাগে, তার জন্য সুগার কেন ফার্ম বানাতে হবে। আর তার জন্য কি লাগবে? মাড লাগবে, স্যান্ড লাগুক। কিন্তু আমি এখন মাইনিংয়ে যেতে পারবো না, কারণ রাত হয়ে গেছে। ও খাও ভেড়া। আচ্ছা, ভেড়ার কি লোম কাটা যায় নাকি?
ভেড়ার নাকি করা যায়, এদিক দিয়ে পুরো গাজরের ফসল হয়ে গেছে, পুরো গাজরের ফসল। আচ্ছা গাজরের ফসল, ও বাবা ওটা কী ছিল, দেখে ভয় পেয়ে গেছিলাম, স্লিপার মনে এসেছিলো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, নো সমস্যা। তো ঘুমিয়ে দিয়ে সকালবেলায় আমি তাহলে দেখি, কিন্তু এখন ঘুমাতে পারবো না। ডিং আমি এখন ডিং ডিং বাজাবো না। আরে এখন তো রাত হয়ে যায়, এই তো হয়ে গেছে, এই তো ওকে আরামসে ঘুমিয়ে নিলাম। ওকে এখন তো আমার ঘরে আর কেউ আসবে না, কেউ নিতে পারবে না। আর ভুল করে মনে হয় এটা কেটে দিয়েছি এক্স দিয়ে। আচ্ছা এটা তো কোনো নর্মাল ব্যাপার, এটা কোনো রিস্ক ব্যাপার না, কিন্তু আমার তো একটা প্রিপেয়ার লাগে শর্টের জন্য। আচ্ছা এই তো এটা শর্টটা নিয়ে যাই। আর ডায়মন্ডের ওয়েস্ট হেলমেট আমি খরচ করবো না, ডায়মন্ডের পিকেক্সটাই নিয়ে যাচ্ছি কেন সেটাই আমি বুঝতে পারছি না। আমার গেম হয়ে যাবে, গেম 12টা বেজে যাবে। এইখান দিয়েই যদি মাইনিং করি তাহলে কেমন লাগে, অনেক লাগবে আমার। আচ্ছা আমি তাহলে এখান দিয়েই কাটতে থাকি আস্তে আস্তে, সুন্দর করে এদিক দিয়ে কাটতে থাকি। এদিক দিয়ে কি ফাস্ট কাটছে দেখো। এগুলোতে ইনচান্টমেন্ট লাগলে পরে তাহলে কি হবে, ইনচান্টমেন্ট কোলও পেয়ে গেছি, কোল এখন লাগবে না বা কোল লাগতে পারে। কোল আমি 64টা আমি ক্যারি করে ফেলি ফটাফট করে 64টা ক্যারি করে ফেলি। তো 64টা ক্যারি করতে গিয়ে তোমরা জানোই আমার অবস্থা মানে টাইট হয়ে যাবে, এখান দিয়ে আমি তুলতেও পারবো না। ও কোলে কয়লার খনি পেয়ে গেছি আমি, দেখি হচ্ছে তাহলে কাট। ও এক্সপিও পাচ্ছি, কয়লার তো এক্সপিও পাওয়া যায় কাটলে পরে। ও এখান দিয়ে আবার 444টা এখান দিয়ে কয়লার মধ্যে এসে গেছি আমি, কয়লা তো প্রচুর লাগবে আমার, কয়লা হয়ে গেছে। কয়লা জানি না কি করছে, কিন্তু যাই করুক না কেন খুব ভালো হয়েছে কয়লা পেয়ে। ওকে ও এদিকেও তো কয়লা আছে। আচ্ছা কয়লা, ওরে বাপরে কয়লার তো দেখি পুরো ফ্যাক্টরি, কয়লা হয়ে যাবে, কয়লা। আমি কয়লা কালেক্ট করতে এসেছি না, আমি কী কালেক্ট করতে এসেছি না আমি বুঝতেও পারছি না, আমি কয়লা কালেক্ট করতে এসেছি না আমি কালেক্ট করতে এসেছি। 33টার মতো কয়লা পেয়ে গেছি আমার, যেটা আমার উঠতেও হবে এখন, তাছাড়া তো হবে না আমার। ঠিক আছে তাহলে আমি আবার করি, তাহলে এদিকটা বন্ধ করে দে। আমি তাহলে অনেকক্ষণ ধরে মাইনিং করে তারপর তোমাদের সঙ্গে আমি তাহলে দেখা করছি। দাঁড়াও, অনেকক্ষণ ধরে আমার মাইনিং করতে হবে, আমার প্রচুর মাইনিং করে তারপরে না তোমাদের সঙ্গে দেখা করছি। তারপর বাড়িতে কিছু একটা প্রিপারেশন নিয়ে তারপরে দেখা করছি তোমাদের সাথে। প্রায় তোমরা বিশ্বাস করবে না যে 1.5 ঘন্টা ধরে আমি কবেলস্টোন কালেক্ট করেই চলেছি, আর থামছে না। তো এবার থামালাম কবেলস্টোন, তো ফাইনালি থামলো। আরও আছে, চিন্তা করো না তোমরা, আরও আছে দেখো। এই যে এখানে গেলে এই তো দেখো পুরো কবেলস্টোনের খনি নিয়ে বসে পড়েছি। এখন শুধু আমার কি করতে হবে, স্টোন কাটারে গিয়ে এটাকে দিতে হবে। ফাউকা আমার গেল একটা কবেলস্টোন। আচ্ছা ঠিক আছে, নো অসুবিধা, আমার দুটো এমনিও লাগবে, দুটো না আমি 6টা বানিয়ে নিই, এর থেকে ভালো। ওকে সবার থেকে বেটার হয়েছে, 6টা বানিয়ে নিয়েছি। কবেলস্টোন দিয়ে কি করব, আরও বেড লাগবে, বেড দিলে পরে আয়রনগুলো স্পন হবে সুন্দর করে। আচ্ছা তাহলে আমি এইভাবে করে দিই কাজ। আচ্ছা তাহলে আমি এমন একটা জায়গায় আয়রন ফার্ম বানাই যেখানে গোলেম স্পন হবে, আর গোলেম পরে একবারে খতম হয়ে যাবে। আমি তো অনেকগুলো কোল পেয়েছি না, হ্যাঁ অনেকগুলো কোল পেয়েছি। ওই কোল দিয়ে তাহলে আমি করে ফেলি। তার জন্য আমার ফাঁকা জায়গা সিলেক্ট করতে হবে, তার জন্য যেখানে আমি বানাবো। আর এই তো দূরে যদি যাই তাও তো আমি এখানেও দেখতে পাবো এই যে এই এক্সপি ফার্মটা, যেটা তো সবার থেকে বেস্ট হয়েছে এক্সপি ফার্ম, কিন্তু এক্সপি যায় না। আচ্ছা ঠিক আছে, নো অসুবিধা, আমার কোনো ইন্টারেস্ট নেই এক্সপি দিলেও কি নাও দিলে কি আমার।
আচ্ছা দৌড়াও এবার গোল্ডেন শট নিয়ে যে আমাকে মারতে আসে প্যাটাক প্যাটাক করে দেবো। আচ্ছা এই জায়গাটায় পারফেক্ট হবে না বানানোটা, এই জায়গাটাই বানাবো পারফেক্টভাবে। তো চলো আমি এখানেই বানাই সুন্দর করে। এখানে এখানে এই ঘাসগুলো কেটে ফেলি যেন ঝামেলা না হয়। আর এই যে এই সিটটা আছে যেটা তো কুচকি সিট, ফেলে দিই। আরে ফেলে দিয়েছি, যেটা কোনো কাজের না সিট। আচ্ছা তাহলে আমি কীভাবে বানাবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা আমি তাহলে 16 ব্লক ওপর করি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 অনেক লাগবে। তারপর এখান দিয়ে যদি বানাই 1 2 3 4, 1 2 3 4, 1, আরে শেট ইয়ার, এবার এখান দিয়ে পড়লেও তো তাও ড্যামেজ হবো না আমি। এবারে আমি বানাবো হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, এবারে 1 2 3 4, 1 2 3 4, এবারে 1 2 3 4, 1 2 3 4। অনেক কঠিন হতে চলেছে আমাদের বানানোটা। আর আমি এদিকে আছে না, এদিকে আমি ভলাট করে দিই তাহলে সুবিধা হয়। আবার কি করতে হবে, 5 6 7 8 কি করতে হবে এখন, 5 6 7 8। ওকে শেষই হয়ে গেল। ওকে আমি এগুলো ভলাট করে দিই। ওকে তারপরে 5 6 7 8, এত গুণাগুণি 5 6 7 8 করে 8 পর্যন্তই হোক। এইভাবে করতে থাকি, সুবিধা হবে সবার থেকে, আর ড্যামেজও কম হবে সবার থেকে। বেস্ট, এটা হচ্ছে সবার থেকে বেস্ট আয়রন ফ্রম 8। এর কী হবে, 9 10 11 12, 9 10 11 12। ওকে 12 থাকুক, 9 10 11 12। আমি জানি না কেন যে এরকম করলাম। আচ্ছা এদিকে সুন্দর, আরে এত তাড়াতাড়ি শেষ হলে তো হবে না কবেলস্টোন। তাও এখনও অনেক আছে, আমার মনে হয় ল্যাডার লাগবে প্রচুর ওইটার মতোই। ঠিক আছে নো প্রবলেম, আমি এখান দিয়ে কোনো ল্যাডার বানিয়ে নেব, তাছাড়া তো আমার দিন খারাপ হয়ে যাবে। বেঁচে গেলাম 9 10 11 12। আচ্ছা 12 পর্যন্ত হয়েছে, 13 14 15 16, 13 14 15 13 14 15 16। দাঁড়াও দিন হোক তারপর দেখা করছি। ঘুমিয়ে কেটে আসলাম, অনেক কষ্টে ঘুমিয়ে টুমিয়ে কেটে। ও বাবা এটা তো যাচ্ছেও না। আচ্ছা এটা এখন যাবে হাত, ও তার মানে এক্সট্রা দিয়ে দিয়েছি। নো সমস্যা কোনো নো সমস্যা আমার। ওকে 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 ওকে, আরামসে করো, আরামসে ধ্যান সে করো। ওকে ওকে ওকে, এখন শুধু তো আমার নিচেও নামতে হবে। আচ্ছা আমি এখান দিয়ে 3 ব্লক, আমি এখানে ফুটো রেখেছি কেন, এখান দিয়ে জল পাস হবে। এবারে আমরা কি করব, সেম আগের বারের মতো 8 8 8 8 করে ফুল করে দেবো, মানে 8, মানে এখানে করব যেমন 2, যেমন 2 1 2 3, এখানে বেড আসবে 3 4 5 6 কটা বেড, 1 2 3, আরও 2টো বেড লাগবে, বা 4টে বেড লাগলেও অসুবিধা নেই। ব্যাস শেষ। এবারে এখান দিয়ে ভলাটো হলো না। আচ্ছা নো অসুবিধা, আমার কাছে তো খনি আছে প্রচুর কবেলস্টোনের, কিন্তু এখন শেষ হয়ে গেছে কবেলস্টোন। ওকে নো সমস্যা, নো সমস্যা, নো সমস্যা।
এখন শুধু এখান দিয়ে একটুখানি এইভাবে করে দিতে হবে, যেন মানে এটা যেন অন্ধকারটা না হয়, এরকমভাবে। তারপরে আরও 8টা দিতে হবে, 1 2। আরে ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। 5 ব্লক এইভাবে করতে হবে। তারপরে এইভাবে আগের বারের মতো সেম কোনো উল্টো পাল্টা কোনো ঝামেলা হবে না। পুরো 5টা বেড আনতে গিয়ে আমার জানি না যে কি অবস্থাই না বা হবে। ওকে, আমি আগে এইভাবে করে দিই। আচ্ছা, এইভাবে করে দেওয়ার দরকার আছে? কেটে দে। কিছু হবে না। আরে কিছু হবে না, আবার পড়ে গিয়ে যেন আবার না হয়ে যায়, কারণ আমার তো পড়ে যাওয়ার রিস্ক আছে একটু। এখান দিয়ে মনে হয় একটু চাপ আছে, তাই মনে হয় দেওয়াটা একটু বেটার আছে। আচ্ছা, তাহলে আমি এই দুটো দিক তাহলে পরিষ্কার করে দিয়ে দিই তাহলে। আরে লেগে যাচ্ছে না কেন? 1 2 3 4। আর নিচে জানি না কত জম্বি ক্রিপার স্পন হবে, আর স্পন হলেও আমার কোনো অসুবিধাই নেই, কারণ আমি তো নিচে টর্চ লাগাবো। ও না, মনে হয় আমি ভুল দিকে বানিয়ে দিয়েছি। আমার মনে হয় এরকম অনেক ভুলভাল আমারও না, সবারও হয় এরকম ভুলভাল। মিডিলে দিতে হতো, আমি কোনাকুনি দিয়ে দিয়েছি। এখন আমার রাস্তা একটাই, এখন শুধু এইটাকে কাটো, ব্যাস। নিচে বাকি পড়ে গেছে। আচ্ছা, নো অসুবিধা, পড়ে গেলে তো আর কি করার আছে। 1 2 3 4 5। ওকে, 1 2 3। এটা সবার থেকে বেস্ট আয়রন ফার্ম হবে, মানে আয়রন গোলেম স্পন হবে, মানে আয়রন স্পন হয়ে ভুল ভাল হচ্ছে কেন এত? এদিকে সুন্দর করে এইভাবে দিতে হবে, তাহলে ভালোভাবে। এই বিল্ড করা না, মানে এগুলো খেলা ইজি, কিন্তু বিল্ড করতে গেলে না অনেক সময় কাটবে তোমার। বিল্ড করতে গেলে প্রচুর তোমার প্রচুর সময় খায় তোমার এই বিল্ড করতে গেলে। তুমি যতই তাড়াতাড়ি করো না কেন, কিন্তু তোমার বিল্ড করতে গেলে অনেক সময় লেগে যাবে, যতই করো। আচ্ছা, ততক্ষণে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের কমেন্ট কিন্তু একদম মানে লোয়েস্ট কমেন্ট হচ্ছে কিন্তু চ্যানেলে। আগে কিন্তু তাও হতো, এখন তো তাও হচ্ছে না। তাও একজন করছে কমেন্ট, যার নাম হলো ইজি গার্ডেনিং বাই সায়েন। হ্যাঁ, ওকে, হয়ে গেছে। এখন শুধু এখান দিয়ে একটা 5টা বেড, মানে 5 10 15 20টা বেড আনতে হবে। 20টা বেড এনে 20টা বেড সেট করতে হবে। তো বেড সেট করা তো কোনো ব্যাপারই না। তো চলো সেট করে তাহলে দেওয়া যাক তাহলে, বেডটা সেট করে দেওয়া যাক। আর এদিক দিয়ে একটা ফেন্সের মতো কিছু দিতে হবে, নাহলে ভিলেজারগুলো এখানে পড়ে গিয়েই নাহলে গেম না বেড়ে যায়। ঠিক আছে, তো আমি বেড এনে দেখা করছি তোমাদের সাথে। বেড এনেও না, বেডটা সেট করেও দেখা করছি। তো চলো, এখানে 20টা বেড করে দিয়েছি। জানি না ভিলেজারদের নিয়ে আসতে কি ব্যান্ড বাজবে আমার। তার সঙ্গে আমি 64টা ডার্টও নিয়ে এসেছি, যে জল তো পড়তে হবে, তাহলে তো আয়রন গোলেম স্পন হবে। এবারে আমাকে 4 ব্লক উঁচু করতে হবে, উঁচু করে এইভাবে ভলাট করে দিতে হবে। 4 ব্লক উঁচু করতে হবে, 1 2 3 ব্লক উঁচু করে দেবো। হ্যাঁ, 3 ব্লকই উঁচু করে দিই। কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামুক তারপর দেখা করছে, মানে ভিডিও দেরি হয়ে যাবে না হলে। এখনও তো বৃষ্টি হচ্ছেই, জানি না বৃষ্টির মধ্যে কাজ করা ঠিক হবে নাকি। থেমে গেছে, ফাইনালি থামলো, কিন্তু আমার ফাইনালি ব্লকটাও শেষ হয়ে গেল। নো প্রবলেম, আমার আছে খনি ব্লক। ওকে, এখন শুধু এদিক দিয়ে ভলাট করে দিতে হবে। আরে
এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, আরে লেগে যা লেগে যা লেগে যা। 64টা আছে, আর কটা ব্লক, আর বেশিও নেই। আর 64 আর বেশিও নেই। ও না, আমার তো করতে হবে, ভিলেজারদের লাগবে তো, আমার ভিলেজারদের স্পন লাগবে তো, তাহলেই না হয়। আচ্ছা ঠিক আছে, আমি পরে করে দেবো ভিলেজারদের স্পন, অসুবিধা কি? আমি কি এখনই করে দেবো? না, এগুলো দেওয়ালগুলো বানিয়ে নিই, তারপরে করি। তা না হলে ভিলেজারগুলো পড়ে গিয়ে 12টা বাদ যাবে নিজেদের, তাহলে তো আমার আবার করতে হবে। দেখো আমি কত প্রো, আর তোমরা কমেন্টই করো না, আমি কি নাকি একমাত্র কমেন্টের মধ্যে ইজি গার্ডেনিং বাই সায়েনই করে বেড়াচ্ছে, আর তো কেউ করেও না কমেন্ট। ঠিক আছে, আমার কি, যে করবে করবে, যে না করবে না করবে, কিন্তু লাইক কিন্তু সবার চাই। আমার লাইক যে করবে না, তাদের ভিডিও আমি আনতে দেরি করব কিন্তু। ও হ্যাঁ, হয়ে গেছে। সিমেন্ট থাকলে পরে সবার থেকে ভালো হতো, কিন্তু এই গেমে সিমেন্ট পাওয়া যায় না কি সেটা তো আমি নিজেও জানি না। অনেক সময় লাগে এগুলো বানাতে গেলে, এগুলোর মানে আবারও মনে হয় পার্ট 2 বানাতে হবে, তাছাড়া তো অনেক দেরি হয়ে যাবে। এগুলো বানাতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্তই থাকবে কি না, ভিলেজারগুলোতে স্পন করিয়ে এই পর্যন্ত রাখবো। ওকে, এখান দিয়ে সুন্দর করে। আচ্ছা, আমি তাহলে 5 ভিলেজার করে দিই। আর এদিক দিয়ে কি কিছু দিতে হবে? একটা এরম পাঁচিল টাইপের কিছু একটা দিয়ে দিই, যেন কোনো ঝামেলাই না হয়, মানে ভিলেজাররা যেন না পড়ে যায় পরে, শুধু আয়রন গোলেমরা, আর তো বেশিও নেই আমার ব্লক। আর এখান দিয়ে কি এবার আসবে? এখান দিয়ে শুধু আয়রন গোলেম। হ্যাঁ, গেম খতম হয়ে যাবে আয়রন গোলেমের। এবারে আর কোনো রিস্ক থাকবে না, আর যদি রিস্ক থাকে ভেতরে ঢুকে যাব তো, দেখি। ওকে, নো প্রবলেম। এই যে হয়ে গেছে। এখন শুধু আমাদের এই দিকটায় ডার্ট করতে হবে। ডার্ট করলে পরে ভালো হবে। ডার্ট কোথায়? এই তো ডার্ট। এদিকে ডার্ট দিচ্ছি কেন? এই বৃষ্টি কেন বলছি? এদিক দিয়ে তো করতে হবে। আচ্ছা, এগুলো ভিলেজাররাই ক্যারি করে নেবে, আমার ইন্টারেস্ট নেই কোনো। পিকেক্সটাই যেন ভেঙে না যায়, তাহলে আমার 12টা বেজে যাবে। আরে ভুল ভাল জায়গায় লাগে না। ওকে, এদিকে ভিলেজাররা নিতেও পারে। ও না, আমি তো ভিলেজারই স্পন করাইনি। আচ্ছা ঠিক আছে, ওটা আমি করিয়ে দেবো নেক্সট পার্টে, এই পার্টে করাবো না। এখান দিয়ে নামতে গেলে জানি না আমার কতটা মানে দিমাতে যাবে। এখান দিয়ে নামতে গেলেই তো পড়ে যাব আমি, সেটা তো আমি নিজেও জানি। এটা তো সিম্পল ব্যাপার। আচ্ছা, আমি যদি এখান দিয়ে এইভাবে করে যদি আমি নিচে এইভাবে করি, তাও তো পড়েই যাব, একই তো হবে। তাও তো একই হবে। কি উপায় করি? আচ্ছা, এদিক দিয়ে রান মেরে যাই, আর কি করব? রান এইদিকে। একটা হেলথ মাত্র আছে, তার মানে পড়ে গিয়ে বেঁচে গেছি। এটা কোন লেভেলের জোশ! আচ্ছা, আমি তাহলে নেক্সট পার্ট আনবো, তাহলে আবার পার্ট 1, এটা পার্ট 2 আনবো আবার, নেক্সট পার্ট 2 আনবো। তো চলো, আমি করে ঘরে ঢুকে গেম প্লেটাকে এন্ডিং করে দিই। তো চলো, গেম প্লে এইটুকুই পর্যন্ত এই গেম প্লে ছিল। ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। দেখা হবে নেক্সট মাইনক্রাফটের পার্ট 2-তে। ততক্ষণের জন্য বাই, রাধে রাধে।